নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024-এর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের মাধ্যমিক বিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের 415 নম্বর পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 32, 82, 112, 138, 161, 182, 241, 263, 288 ও 330 নম্বর পেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের টেস্ট পেপার সলভের যে ভিডিওগুলো দিয়েছি সেই লিঙ্কগুলোও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, ফিজিক্যাল সায়েন্সের 415 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে ওজোন স্ফিয়ার। এখানে সি এর অ্যান্সার হবে। 1.2 যে কোশ্চেনটা আছে, এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এখানে এর অ্যান্সার হবে। 1.3 যে কোশ্চেনটা আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি হলো আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এটা ডি এর অ্যান্সার হবে। 1.4 যে কোশ্চেনটা আছে, সাদা আলো একটি প্রিজমে ফেললে যে কটি বর্ণে ভেঙে যায় তার সংখ্যা হলো 7। এখানে এর অ্যান্সার হয়ে যাবে। 1.5 যে কোশ্চেনটা আছে, কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে বক্রতা কেন্দ্রেই। এখানে বি এর অ্যান্সার হয়ে যাবে। 1.6 যে কোশ্চেনটা আছে, ওহমের সূত্রকে লেখচিত্রে প্রকাশ করলে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে এটি মূল বিন্দুগামী সরলরেখা হয়। এখানে ডি এর অ্যান্সার হয়ে যাবে। 1.7 যে কোশ্চেনটা আছে, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক ওহম সেন্টিমিটার। এর অ্যান্সার হবে। 1.8 যে কোশ্চেনটা আছে, সিএও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড যৌগে সি এর তড়িৎ যোজ্যতার মান কত? 2 হয়ে যাবে। বি এর অ্যান্সার হবে, কারণ এখানে সি এর যোজ্যতাও 2 হয়, অক্সিজেনের যোজ্যতাও 2 হয়। 2 2 এখানে কেটে যায়, শুধু সিএও এটাই লেখা হয়। তো এখানে ক্যালসিয়ামের যোজ্যতা 2 হবে। বি এর অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়? হাইড্রোজেন সালফাইড। সি এর অ্যান্সার হবে। 1.10 যে কোশ্চেনটা আছে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে সূর্যে। বি এর অ্যান্সার হবে। 1.11 যে কোশ্চেনটা আছে, একটি ক্ষার ধাতু হলো সোডিয়াম। এর অ্যান্সার হয়ে যাবে। 1.12 যে কোশ্চেনটা আছে, অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব হলো 8.5। এখানে সি এর অ্যান্সার হবে। দেখো কিভাবে হচ্ছে। দেখো এক্ষেত্রে প্রথমে আমরা অ্যামোনিয়ার মোলার ভর বের করে নেব। নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেনের 1। এখানে হাইড্রোজেনের 3টে পরমাণু আছে, মানে 3 1 3 হয়ে যাবে। তো 14 + 3 মানে 17 গ্রাম অ্যামোনিয়ার মোলার ভর। আমরা মোলার ভর আর বাষ্প ঘনত্বের একটা সূত্র জানি, m = 2d। m মানে মোলার ভর আর এখানে d মানে বাষ্প ঘনত্ব। তো এটাকে আমরা যদি উল্টে নিই, 2d = m আর m মোলার ভর আমরা কত পেয়েছি? 17 পেয়েছি। তো m এর জায়গায় আমরা 17 লিখে দেবো আর এই 2টা এই পারে আসলে ভাগ হয়ে যাবে। তো d = 17/2 হবে। তো 17কে 2 দিয়ে ভাগ করলে কত? 8.5 হয়ে যাবে। তো এখানে সি এর অ্যান্সার হবে। নেক্সট 1.13 যে কোশ্চেনটা আছে, একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো বেনজিন। ডি এর অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, কপার বিশুদ্ধকরণের সময় অবিশুদ্ধ কপার পাতকে যেখানে যুক্ত করতে হবে তা হলো অ্যানোড। এখানে বি এর অ্যান্সার হবে। 1.15 যে কোশ্চেনটা আছে, অ্যাসিটেনে উপস্থিত কার্যকরী মূলকটি হলো সি ডাবল বন্ড ও, অর্থাৎ কি কার্বনের সঙ্গে অক্সিজেনের ডাবল বন্ড হবে। তোমরা এটা এইভাবেও লিখতে পারো, সি ডাবল বন্ড ও। তো ডি এর অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা হচ্ছে 2.1, সৌরকোষে কোন শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো সৌরশক্তি অ্যান্সার হবে। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। 2.2 যে কোশ্চেনটা আছে, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির বেগ শূন্য হয়? পরম শূন্য উষ্ণতা, যেটা সেলসিয়াস স্কেলে হয়, -273°C। নেক্সট 2.3 যে কোশ্চেনটা আছে, তাপ পরিবাহিতার এসআই একক কি? ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। 2.4 যে কোশ্চেনটা আছে, একটি ক্লাথরেট যৌগের নাম লেখো। মিথেন হাইড্রেট, যার সংকেত 4CH4 23H2O, অর্থাৎ 4 অণু মিথেন আর 23 অণু জল। এটাই কিন্তু মিথেন হাইড্রেটের সংকেত। নেক্সট 2.5 যে কোশ্চেনটা আছে, গাড়ির লুকিং গ্লাসে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকট বিন্দু বলতে কত দূরত্ব বোঝায়? 25 সেন্টিমিটার। নেক্সট 2.6 যে কোশ্চেনটা আছে, ফিউজ তারের রোধাঙ্ক ড্যাশ এবং গলনাঙ্ক ড্যাশ হয়। ফিউজ তারের রোধাঙ্ক খুব উচ্চমানের হয় বা খুব বেশি হয়, আর গলনাঙ্ক খুব কম হয়। নেক্সট 2.7 যে কোশ্চেনটা আছে, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?
তো দেখো অ্যান্সারটা, প্রতিসরাঙ্কের সূত্র আমরা জানি, প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগের একটা কনস্ট্যান্ট মান আছে, এটা আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ওই মাধ্যমে আলোর বেগ, এখানে মাধ্যমের আলোর বেগ এখানে বলে দিয়েছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার দেখো এখানে 10⁸ 10⁸ কেটে যাচ্ছে, আর থাকছে কি 3/2। তো 3কে 2 দিয়ে ভাগ করলে কত, 1.5 হবে। তার মানে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে 1.5। 2.8 যে কোশ্চেনটা আছে, বৈদ্যুতিক ফিউজে কোন কোন ধাতুর সংকর ব্যবহার করা হয়। বৈদ্যুতিক ফিউজে কি কি থাকে, সীসা থাকে আর টিন থাকে। 75% সীসা বা লেড আর 25% টিন বা এসএন যেটাকে বলা হয়। নেক্সট 2.9 যে কোশ্চেনটা আছে, অ্যাভোগাড্রো প্রকল্পটি লেখো। অ্যান্সারটা দেখো, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। 2.10 যে কোশ্চেনটা আছে, নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়। নিউক্লিয় বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, সূর্য ও নক্ষত্রের উষ্ণতা এত বেশি হওয়ার কারণ কি, নিউক্লিয় সংযোজনের জন্য। নিউক্লিয় সংযোজন এখানে অ্যান্সার হবে। 2.11 যে কোশ্চেনটা আছে, বেরিলিয়াম এবং অক্সিজেনের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম। অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধ কম। নেক্সট 2.12 যে কোশ্চেনটা আছে, 2 নম্বর পর্যায়ের মৌলগুলির বিজারণ ধর্মের ক্রমটি লেখো। তো 2 নম্বর পর্যায়ের ক্রম অনুসারে বিজারণ ধর্ম হবে, দেখো প্রথমে লিথিয়ামের বিজারণ ধর্ম সব থেকে বেশি, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লোরিন। নেক্সট 2.13 যে কোশ্চেনটা আছে, সত্য মিথ্যা নির্ণয় করো। দেখো অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+1। তো এটা মিথ্যা হবে, কারণ অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এখানে 1 জায়গায় 2 হবে। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, লোহার মোর্চের সাধারণ সংকেতটি কি, Fe2O3xH2O। এটাকে বলছে শোধক ফেরিক অক্সাইড। তো এই সংকেতটা তোমরা মনে রাখবে, মোর্চের সংকেত। নেক্সট 2.14 যে কোশ্চেনটা আছে, পিতল সংকর ধাতুর উপাদান মৌলগুলির নাম লেখো। তো পিতলে কি কি থাকে, কপার থাকে আর জিঙ্ক থাকে। কপার থাকে 60 থেকে 80%, জিঙ্ক থাকে 40 থেকে 20%। 2.15 যে কোশ্চেনটা আছে, নাইট্রোজেনের কোন অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় দুটি অ্যাসিড উৎপন্ন হয়। নাইট্রোজেন ডাই অক্সাইডের সঙ্গে N2O। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, নাইট্রোলিম কি। অ্যান্সারটা দেখো, ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে। এর সংকেত এখানে দেওয়া হয়েছে, ক্যালসিয়াম সায়ানামাইডের সংকেত CaNCN প্লাস কার্বন, এর মিশ্রণটাই হচ্ছে নাইট্রোলিম। এটি কি কাজে লাগে, এটি জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়। 2.16 যে কোশ্চেনটা আছে, ইথানলের গাঢ় সালফিউরিক অ্যাসিডের নিরুদনে কি উৎপন্ন হয়। ইথিলিন উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয়। 2.17 যে কোশ্চেনটা আছে, পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো। এখানে ফেরাস সালফাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ফেরাস সালফাইড উৎপন্ন হয় আর হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। তো এর রাসায়নিক সমীকরণ কিন্তু এটা হবে, এটা তোমরা মাথায় রাখবে। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, হাইড্রোজেন সালফাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিড লবণটির সংকেত লেখো। তাকে এখানে যে অ্যাসিড লবণ উৎপন্ন হয় সেটা হচ্ছে NaHS, এটাকে বলা হয় সোডিয়াম বাইসালফাইড লবণ। এরপরে চলে এসো স্তম্ভ মিলন। এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথমে যেটি আছে একটি ক্ষার ধাতু, তো এখানে একটি ক্ষার ধাতু হয়ে যাবে পটাশিয়াম, এর সঙ্গে 4টা মিলবে। নেক্সট, যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে সেটি হলো ক্লোরিন, এর সঙ্গে 3টা মিলবে। নেক্সট, হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় ফেরাস বা লোহা, এর সঙ্গে 2টা মিলবে। নেক্সট, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটি হলো ফ্লোরিন, এর সঙ্গে 1টা মিলবে। তো এই ছিল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের 415 নম্বর পেজের 1 নম্বরের কোশ্চেনের সমস্ত অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।